হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দারুণ এক রেসিপি, একদম ইউনিক রেসিপি। আশা করছি তোমাদের রেসিপিটা খুবই পছন্দ হবে। তো কী রেসিপি বানিয়ে ফেলেছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সয়াবিনের মুইঠা রেসিপি। একদম মানে কি বলবো, ইউনিক রেসিপি। এবং এরকম রেসিপি যদি তোমরা বানিয়ে খাও তো মানে কি বলবো, মাছ মাংস সবই খাওয়া ভুলে যাবে। তো অবশ্যই এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করো এবং কিভাবে বানিয়েছি রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এবং সয়াবিন আমরা নর্মালি যেরকম রান্না করে খাই তার থেকে এটা দ্বিগুণ স্বাদের তোমরা খেতে পাবে। এবং যদি তোমরা কোনো গেস্টকেও যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়াও তো তারা কোনো দিনই বুঝতে পারবে না যেটা তোমরা সয়াবিনের রেসিপি বানিয়ে খাইয়েছো। তো চলো আমি শুরু করছি আজকের রেসিপি। তো প্রথমেই আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই জল। জলের মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন। দেন আমি এখানে সয়াবিনগুলোকে জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে সয়াবিন। তো চলো দেখো, একদম সিদ্ধ হয়ে এসছে আমার সয়াবিন। দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে এবং সয়াবিনের সাইজটা অনেকটাই বড় হয়ে এসছে। তো এইভাবে সিদ্ধ করে নিতে হবে তোমরা। আমরা নর্মালি যখনই সয়াবিন অনেকেই রান্না করে থাকি তখনই কি করি, আমরা ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এখানে ভিজিয়ে রাখলে হবে না, এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, এটাকে আমি এবার তুলে নেব ছাঁকুনির সাহায্যে। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একদম ঠান্ডা জল। দেখতেই পাচ্ছ এই জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ঢেলে নেব এবং সয়াবিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জলে। ধুয়ে নিয়ে এটাকে একদম হাত দিয়ে প্রেস প্রেস করে আমি জলগুলোকে পুরোপুরি বার করে দেবো, যেন একটুও জল সয়াবিনের মধ্যে না থাকে। তো দেখো, আমি খুব ভালো করে আগে সাদা জলে ধুয়ে নেব ঠান্ডা জলে। খুব ভালো সিদ্ধ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে ঠিক এইভাবেই প্রেস করে করে আমি সয়াবিনগুলোর মধ্যে দিয়ে পুরোপুরি জলগুলোকে বার করে দেব। দেখো, একদমই আর জল নেই। তো পুরো সয়াবিনটা আমি এইভাবেই প্রেস করে করে জল বার করে রেডি করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমি সয়াবিনগুলোকে পেস্ট করব। তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে একটা মিক্সির জার। এর মধ্যে আমি অল্প অল্প করে সয়াবিনগুলোকে দেব, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। কিন্তু বন্ধুরা, পেস্ট করতে হবে খুব বুঝে সামলে। একদম খুব বেশি পেস্ট হয়ে গেলে একদমই ভালো লাগবে না। সো দেখো কীভাবে আমি এটাকে পেস্ট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি কাদা কাদা ব্যাপারটা আসেনি, এর মধ্যে কিন্তু একটু মানে দানা দানা ব্যাপারটা আছে। তো ঠিক এইভাবেই এটাকে পেস্ট করে নিতে হবে। তো দেখো, আমি পুরোটাই পেস্ট করে নিলাম। এরপর আমি সয়াবিনের মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। দেন অ্যাড করছি আমি পরিমাণ মতো নুন। অ্যাড করছি আমি হলুদের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, বেসন। দেন অ্যাড করছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা খুব সুন্দর একটু ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে। উপর দিয়ে একটা কোট মানে একটা লেয়ার তৈরি হয়ে যায়, লেয়ারটা খুবই খুবই ভালো লাগে খেতে। তো এটাকে আমি খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে বন্ধুরা। তো চলো, একদম মাখানো ডান হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল। তোমরা মনে করলে এটা সাদা তেলও ইউজ করতে পারো এখানে। তো আমি এখানে ইউজ করছি সরিষার তেল।
এর মধ্যে এরপর আমি এগুলোকে একদম লম্বা লম্বা গোল গোল লম্বা লম্বা টাইপের একটু শেপ বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি তেলটা গরম হতে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। একদম মিডিয়াম আছে এখানে আমি এগুলোকে ফ্রাই করছি। একটা সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে এসছে, তার জন্য এগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে দেব। তো দেখো খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর এসছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ফ্রাইটা করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো কত সুন্দর কালার এসছে, আর একটা দিকেও কাঁচা ব্যাপারটা নেই, পুরো দিকটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো চলো সেম কড়াইতে আমি আরও একটু সরিষার তেল অ্যাড করছি, করে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটাকে ঠিক হাত দিয়ে এরকম প্রেস প্রেস করে আমি এটাকে দিয়ে দিলাম। এরকম করলে বন্ধুরা খুব সুন্দর স্বাদ আসে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি একটু বড় সাইজের, এটাকে ভেঙে দিয়ে দিলাম। দেন দিয়ে দিচ্ছি আমি এলাচ এবং লবঙ্গ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেন এর মধ্যে আমি অ্যাড করব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। চলো একদম পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট। দেন এটাকেও একটু ভালো করে ফ্রাই করব, যাতে করে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো চলো এটাকেও খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করেছি, যাতে করে নিচে এটা না লেগে যায়। তো যার জন্য এখানে আমি একটু জল অ্যাড করে নিলাম। দেন আমি এর মধ্যে একটু কষিয়ে নিয়ে দেন এর মধ্যে আমি অ্যাড করছি কুচি কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা বন্ধুরা তোমরা ভাবলে পেস্টও করে নিতে পারো। তো আমি এখানে কুচি কুচি করে জাস্ট এটাকে অ্যাড করলাম, করে এটাকেও খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। এবং এর মধ্যে আমি অ্যাড করব একটু নুন, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। চলো এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ কি এরপর আমি এর উপরে দিয়ে দেবো মশলা। তো যার জন্য একটু আমি জল অ্যাড করলাম। তো চলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেন দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কা, যাতে করে কালারটা খুবই সুন্দর আসে। তো এরপর এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
চলো মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম আলু। আলুটাতে নুন এবং হলুদ অ্যাড করে একটু ফ্রাই করে নিয়েছিলাম, তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা যারা জাস্ট নর্মালি এটাকে খেতে চাও তারা আলুটাকে স্কিপ করতে পারো, আর যদি মনে করো আলুটা দেবে, আলুটা দিলে ভালোই লাগে খেতে। তো আর আমাদের বাড়িতে সবাই একটু আলু খোঁজে, তো যার জন্য আলুটা আমি এখানে অ্যাড করেছি। তো এর মধ্যে এরপর আমি অ্যাড করে দিচ্ছি জল, দিয়ে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা আলুটা ফ্রাই করার সময় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছিলো, কিন্তু তারপরও একটু জল দিয়ে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নেব। দেন এরপর আমি এটাকে চাপা দিয়ে দেব, দিয়ে এটাকে একটু কুক করে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটা কমে এসছে। আমি একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হলো। আলুটা দেখতেই পাচ্ছ খুব বেশি সিদ্ধ হয়নি, তো আমি এটাকে আবারও একটু চাপা দিয়ে রান্না করে নেব। এরপর বন্ধুরা আলুটা একদমই সিদ্ধ হয়ে এসছে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ একদম তেলটা ছেড়ে দিয়েছে উপর দিয়ে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল, যতটুকু আমি এখানে গ্রেভি রাখতে চাইছি ঠিক সেই বুঝে এখানে আমি জল অ্যাড করছি। খুব ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি এটাকে জাল না আসা পর্যন্ত একটু চাপা দিয়ে রাখবো। তো দেখো একদম খুব সুন্দরভাবে জাল চলে এসছে। এরপর এর মধ্যে আমি একটু হালকা পরিমাণে চিনি অ্যাড করছি, ফ্লেভারটা খুব সুন্দর ব্যালেন্স করে। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেন এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনের মুইঠা। এই রেসিপিটা বন্ধুরা তোমরা ট্রাই করলে বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি এটা কিসের রেসিপি ছিল। আসলে আমি এটা যখন রান্না করি তখন অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড জানতো না যে আমি এটা কী অ্যাকচুয়াল করেছি। তো ও এসে খাওয়ার পর বলছে এটা কী করেছো, আমি বুঝতে পারছি না তো ব্যাপারটা। মানে ওর এতটাই ভালো লেগেছিলো, কিন্তু আমি ওকে পরে বললাম যে এটা কী। তো চলো একদম সুন্দরভাবে রেডি হয়ে এসছে আমার মুইঠা। তো গ্রেভিটা একদম কমে এসছে। তো তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাইছো ঠিক তেমনই গ্রেভিটা রেখো। কালারটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়ে এসছে কালারটা। বন্ধুরা আমরা যখনই কিছু খাই খাওয়ার আগে কিন্তু আমাদের নজরটা আগে যায়, যদি আমাদের চোখে কোনো খাবার না লাগে খেতে কিন্তু একদমই মন চায় না। সো দেখতে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালার এসছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো তোমরা চাইলে এটাকে অ্যাড করতেও পারো এবং স্কিপও করে দিতে পারো। তো আই থিঙ্ক এটাকে অ্যাড করলে খুবই ভালো হয়, স্মেলটা খুবই সুন্দর আসে এবং টেস্টও খুবই সুন্দর হয়। তো আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে ঘিটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যায়। উফ, আমি এটা খাওয়ার পর বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমার এখনই মুখে জল চলে আসছে। তো একদম ডান হয়ে এসছে। এরপর উপর দিয়ে আমি জাস্ট দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটাতেও খুব সুন্দর একটা স্মেল আসে এবং আলাদাই একটা মানে ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে। তো চলো একদম ডান। তো অবশ্যই বন্ধুরা তোমরা এটা একবার ট্রাই করো। সবাই তো আমরা চিতল মাছের মুইঠা খাই, তো এটা একদমই নতুন রেসিপি। তো চলো একদমই ডান হয়ে গেছে আমার সয়াবিনের মুইঠা রেসিপি। তো অবশ্যই বন্ধুরা তোমরা এটা একবার ট্রাই করো বাড়িতে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং আমার কথা মনে পড়বে যে না সত্যি একটা রেসিপি আমি শেয়ার করেছি। তো এই রেসিপিটা তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গেও শেয়ার করো, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করো, যাতে করে সবাই রেসিপিটা জানতে পারে এবং সবাই একবার করে ট্রাই করে।
এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। চলো টাটা।